হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গাম্বুরা রোগ সম্পর্কে। ঠিক আছে, তো ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো ভিডিওটি কাটছাট করে না দেখে পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়বস্তুর উপরে ফিরে আসা যাক। গাম্বুরা কী এবং কেন আসে এবং কিভাবে আসে এবং এর প্রতিরোধ কী, সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। সর্বপ্রথম বলে রাখি গাম্বুরা রোগ কেন আসে। তো বন্ধুরা, গাম্বুরা রোগ আসার প্রথম কারণ হলো যে এটি একটি ভাইরাস ঘটিত এবং কিডনি ঘটিত রোগ। ঠিক আছে, তো এটি আসার কারণ হলো আপনার পাশে আসে যদি কোনো ফার্মে যদি গাম্বুরা একবার অ্যাটাক করে, তো সেক্ষেত্রে সেই পাশে থাকা ফার্ম থেকে কিন্তু এটি ভাইরাস আক্রান্ত রোগ যেহেতু, তো সেক্ষেত্রে আপনি যদি সেই ফার্মে প্রবেশ করেন এবং আপনার ফার্মে তারপরে যদি আসেন, ঠিক আছে, যদি কোনো রকম স্যানিটাইজ না করে আপনার ফার্মে ঢোকেন আপনি, তো সেক্ষেত্রে গাম্বুরা কিন্তু অ্যাটাক হতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো লিটার ব্যবস্থাপনা এবং দুর্গন্ধমুক্ত জায়গা যদি থেকে থাকে আপনার ফার্মের আশেপাশে এবং লিটার ব্যবস্থাপনা আপনার যদি ঠিক না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গাম্বুরা অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এবং তৃতীয় নম্বর কারণ হলো মশা মাছি থেকে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস গঠিত অবস্থায় যদি আপনার ফার্মে যদি প্রবেশ করে মশা এবং মাছির প্রচুর পরিমাণে উৎপাত থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গাম্বুরা এবং কিডনি রোগ সংক্রান্ত রোগ আসতে পারে। বিশেষ করে এই বর্ষাকাল এখন অতিক্রম হয়েছে, মানে শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে হালকা আবহাওয়া, ঠান্ডার আবহাওয়া চলে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের মশা মাছি থেকে কিন্তু ফার্মকে দূরে রাখতে হবে। এই নিয়ে আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা ভালোভাবেই জানেন, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার এবং পুরাতন যারা ভিউয়ার্সরা আছেন, তারা জানেন যে বিশেষ করে আমি বর্ষাকালে এবং শীতকালে মশারি নেট ব্যবস্থাপনা করি। ঠিক আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মশারি দেওয়া আছে, আপনারা দেখুন, এই দেখুন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু মশা মাছি থেকে কিন্তু দূরে রাখা যায়। তো এবং তৃতীয় নম্বর কারণ হলো আপনি যদি আপনার পাশে আসে কোনোভাবেই যদি একটি ফার্মে যদি গাম্বুরা অ্যাটাক করে এবং কিডনি ঘটিত রোগ যদি অ্যাটাক করে, তো সেক্ষেত্রে আপনার ভালো হবে সেই ফার্মে না যাওয়া। যদি আপনি যান, অবশ্যই স্যানিটাইজ করে আপনার ফার্মে আপনি প্রবেশ করবেন এবং যারা খাবারের বস্তা দিয়ে যায় তাদেরকে বলবেন খাবারগুলি বাহিরে রাখতে, আপনার ফার্মে যাতে প্রবেশ সে না করে। ঠিক আছে, এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন, তো সেক্ষেত্রে কিন্তু গাম্বুরার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই হলো বিশেষ কারণ। এবং আমি আপনাদেরকে লাইভ দেখাবো, যেহেতু আমার ফার্মেও গাম্বুরা অ্যাটাক হয়েছে, আমার যেহেতু লিটার ব্যবস্থাপনা ঠিক আছে, তো তা সত্ত্বেও কেন আমার এলো। ঠিক আছে, আমার লিটার আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আজকে আমার পাখির বয়স কিন্তু 25 দিন। 25 দিনে লিটার কত সুন্দর কন্ডিশন আছে দেখুন। লিটার কন্ডিশন খুবই ভালো থাকার কারণেও কিন্তু আমার গাম্বুরা অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তো বলা যায় না কার ফার্মে কখন কী আসে। তো সেক্ষেত্রে মোটামুটি আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে গাম্বুরা রোগের যে বিশেষ কারণ, এবং লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, গাম্বুরা রোগের আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আক্রান্ত হয়ে আছে পাখিগুলো। ঠিক আছে, বেশ কয়েকটি পাখির 2-3টে মর্টালিটি অলরেডি হয়ে গেছে। এবং আরও একটি বিশেষ দেখে চেনার উপায় হলো, দেখবেন মাথাগুলো ভুসির ভিতরে ঢুকিয়ে দিয়ে বুক দিয়ে ঠেলে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মানে মাথাগুলো নিচের দিকে থাকবে এবং বুক দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবে, পাগুলো পিছন দিকে চলে যাবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু মর্টালিটি হয়। যেহেতু গাম্বুরা রোগ মর্টালিটি প্রথম দিকে খুব একটি বেশি দেখা যায় না, 2-1টা দেখা যায়, তারপরে কিন্তু এটি মর্মান্তিক ঘটনায় রূপান্তরিত হয়। ঠিক আছে, তো এবারে বলে রাখি এর চিকিৎসা কী। এর চিকিৎসা হলো আপনাকে বেশি বেশি করে জল পান করাতে হবে। যেমন পার লিটারে 2 ml করে ভিনেগার আপনারা রাতের জলে দিতে পারেন। ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বর কারণ হলো আপনারা পার লিটারে 1 থেকে 2 গ্রাম করে আখের যে গুড় পাওয়া যায়, সেই গুড় আপনারা কিন্তু রাতের জলে দিতে পারেন। ঠিক আছে, এবং যদি আপনারা মেডিসিনের কথা বলেন, তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যামক্সিসিলিন এবং
তারপরেও আপনারা ব্যবহার করতে পারেন ইমোলাইট এবং নেফ্রোকেয়ার, নেফ্রোটেক, এগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে কিছু আরও ঠান্ডার মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন, যেরকম ইন্ড্রোফ্লক্সাসিন, এগুলি আপনারা ব্যবহার করতে পারেন। পার লিটারে 1 ml করে রাত্রের জলে দেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাখি অতিরিক্ত পরিমাণে জল খাবে এবং কিডনি থেকে যে রোগগুলো ছড়াচ্ছে, মানে হার্ট যে ব্লক হয়ে যাচ্ছে, সেগুলি কিন্তু রক্ষা পাবে এবং মর্টালিটির হার আস্তে আস্তে কমে আসবে। ঠিক আছে, তো এটুকু বলে রাখি, কোনো ইউটিউবার এই কথা বলবে না আপনার ফার্মে যদি গাম্বুরার রোগ অ্যাটাক করে সেটা থেকে কিন্তু বেঁচে ফেরার খুবই পার্সেন্টেজ কম। ঠিক আছে, এটি মর্টালিটি কিন্তু 100-এ 100%ও হতে পারে আপনার ফার্মে। ঠিক আছে, তো দুঃখজনক বিষয় হলো বিশেষ করে এই সিজনে গাম্বুরা রোগ এবং কিডনি সংক্রমণ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং মাথাগুলো পাখির ফুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা মক্স 500 এটিও আপনারা ব্যবহার করতে পারেন। কারণ হলো আপনারা দেখবেন যদি গাম্বুরা রোগ অ্যাটাক হয় তো সেক্ষেত্রে পাখির কিন্তু অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা শরীরে বেড়ে যায় এবং হার্ট ব্লক হয়ে কিন্তু মৃত্যুর হার অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন লিটার ব্যবস্থাপনা ঠিকঠাক রাখা, মশা মাছি থেকে ঠিকঠাক রাখা এবং আমি যে মেডিসিনগুলি আমি আপনাদেরকে বললাম সেগুলো ঠিকঠাকভাবে ওদেরকে খাওয়ানো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সুস্থ হতে পারে। আর এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। জানি না আমার ফার্মকে কিভাবে আমি রক্ষা করব, তো আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের বিস্তারিত ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।